আসসালামু আলাইকুম। আমি আকাশ, নোয়াখালী চাটকিল থেকে। আপনারা যারা এতদিন আকাশ ছোঁয়া দামের জন্য ইউরোপিয়ান জায়ান্ট কটনিক্সের বাচ্চা এবং ডিম সংগ্রহ করতে পারতেছিলেন না, তারা এখন চাইলে আমাদের থেকে সংগ্রহ করতে পারেন। আমরা দিচ্ছি বাংলাদেশের সবচেয়ে কম দামে মাত্র 80 টাকায় জিরো বাচ্চা এবং মাত্র 35 টাকায় ইউরোপিয়ান জায়ান্ট কটনিক্সের বীজ ডিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি নোয়াখালী জেলার চাটকিল উপজেলার সাতরাপাড়া গ্রামে। আজকে আমরা আসছি এই গ্রামেরই আকাশ ভাইয়ের ইউরোপিয়ান জায়ান্ট কটনিক্স কোয়েল পাখির খামারে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছে ইউরোপিয়ান জায়ান্ট কটনিক্স পাখি। বর্তমানে কিন্তু বাংলাদেশে এই পাখিটি বেশ জনপ্রিয়তা লাভ করতেছে, যার অন্যতম কারণ হচ্ছে এই পাখি কিন্তু জাপানি পাখির তুলনায় কয়েক গুণ বড় হয়ে থাকে। একটি পাখির ওজন হয়ে থাকে 400 গ্রাম প্লাস, প্রায় 450 গ্রামের কাছাকাছি, মাত্র 40 থেকে 50 দিনে। তো আমি যদি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি মেপেও দেখাই, দর্শক বন্ধুরা যে দেখতে পাচ্ছেন এটার ওজন কিন্তু প্রায় 400 গ্রাম প্লাস। এখানে দেখতে পাচ্ছেন 409 গ্রাম, 413 গ্রামে এখানে উঠানামা করছে, মানে 400 গ্রাম প্লাস। আমি যদি আরেকটা পাখি আপনাদেরকে একটু মেপে দেখাই, এটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 415 গ্রাম। এক একটি পাখির ওজন হচ্ছে প্রায় 415 গ্রাম। যে পাখিগুলো কিন্তু খুবই দ্রুত বর্ধনশীল এবং এগুলো কিন্তু প্রচুর ডিম দিয়ে থাকে। বছরে প্রায় 280 থেকে 300 প্লাস কিন্তু এগুলো ডিম দিয়ে থাকে এবং ডিমের সাইজগুলো কিন্তু আমাদের দেশে যে জাপানি কোয়েল পাখি রয়েছে তার চেয়ে কিন্তু খুবই বড়। তো এই পাখিটি কিন্তু এখন অনেক তরুণ উদ্যোক্তা পালন করছেন বাণিজ্যিকভাবে। প্রথমে যদিও শৌখিনভাবে পালন করা হয়েছে, তো আকাশ ভাইও কিন্তু এটা বাণিজ্যিকভাবে লালন পালন করছেন এবং এখন কিন্তু এই পাখির দাম অনেকটাই কমে গিয়েছে। প্রথমে যখন আমরা ভিডিও করেছিলাম তখন কিন্তু এই পাখি প্রায় আমরা দেখেছি যে 1000-1200 টাকা করে এক পিস বিক্রি হতে, সেই জায়গায় কিন্তু মাত্র এখন 100 টাকার নিচে এই পাখির দাম চলে আসছে। তো আপনারা যারা এই পাখি নিয়ে কাজ করতে চান, কীভাবে লালন পালন করবেন এবং আকাশ ভাই পাখিগুলো কীভাবে লালন পালন করে সফল, তারই সার্বিক চিত্র আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই প্রথমে একটু আপনার পরিচয়টা দিবেন। আমি একজন ফ্রিল্যান্সার আর পাশাপাশি হোয়াইট কটনিক্সের ফার্মিং করি। আচ্ছা আচ্ছা, কী নাম আপনার? আমার নাম আকাশ, নোয়াখালী চাটখিল বাড়ি। আচ্ছা, তো আকাশ ভাই, এই যে ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি আপনি ইউরোপিয়ান জায়ান্ট কটনিক্স পাখি পালন করতেছেন, কতদিন যাবত এই পাখিটা পালন করতেছেন? এটা 4 থেকে 5 মাস যাবত পালন করতেছে। 4-5 মাস। আচ্ছা, আগেও কি এরকম এগুলোর সাথে জড়িত ছিলেন না এবারই প্রথম? না, আমি আসলে আগে ফ্রিল্যান্সিং করতাম, এখনও করি, পাশাপাশি এটা শুরু করা আর কি। আচ্ছা, এই যে হঠাৎ করে ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি কোয়েল পাখি পালন করতে উদ্বুদ্ধ হলেন কীভাবে? আসলে ফ্রিল্যান্সিংয়ে সবসময় কাজ থাকে না, মাঝে মাঝে ফ্রি থাকে, তো তাই ভাবলাম পাশাপাশি কিছু একটা করি, তো ওই চিন্তা থেকেই শুরু করা আর কি। আচ্ছা আচ্ছা, কতগুলো পাখি দিয়ে শুরু করেছিলেন? আমি 130টা প্যারেন্টস দিয়ে শুরু করেছি। 130টা। 130টা। বর্তমানে আপনার এখানে কতগুলো পাখি আছে? বর্তমানে প্রায় 300-র মতো প্যারেন্টস আছে। 300-র মতো প্যারেন্টস, আর বাচ্চা আছে অনেক। বাচ্চা আছে কতগুলো? বাচ্চা 200 প্লাস আছে। আর এমনি প্রতি সপ্তাহে সপ্তাহে আমার বাচ্চা বের হয়, প্রায় 250-300 এরকম করে করে বের হয় প্রতি সপ্তাহে। আচ্ছা আচ্ছা, তাহলে 130টা পাখি সংগ্রহ করেছিলেন, সেখান থেকে এখন আপনার প্যারেন্টসও বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি আপনি বাচ্চা উৎপাদন করে বাচ্চাও বিক্রি করতেছেন। জি জি। আচ্ছা আচ্ছা, এই পাখিগুলো তো দেখতে মাশাআল্লাহ অনেক বড়, এগুলোর ওজন কেমন হয়ে থাকে? এগুলার ওজন 40 থেকে 50 দিনের মধ্যে 400 থেকে 450 গ্রাম চলে আসে। 40 থেকে 50 দিনে? জি, মাত্র 40 থেকে 50 দিনে চলে আসে। 400 থেকে 450 গ্রাম? 450 গ্রাম চলে আসে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলেন আমরা দুই একটা দর্শকদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই, কারণ কোয়েল পাখির ওজন 400 গ্রাম প্লাস হলে কিন্তু অনেকেই অবাক হবে। হ্যাঁ হ্যাঁ, যদিও এটা অলরেডি বাংলাদেশে কিন্তু এখন অনেকেই জানে যে ইউরোপিয়ান কটনিক্স পাখি, যেটা জায়ান্ট কটনিক্স, এটা কিন্তু অনেক ওজন হয়ে থাকে। দর্শক আমরা যদি আপনাদেরকে দেখাই একটু, এটার ওজন হচ্ছে কত? 405 গ্রাম। হ্যাঁ, আচ্ছা, আমরা যদি আরেকটা পাখি দেখাই দর্শক, এটার ওজন কতটুকু আসছে? 414 গ্রাম। আচ্ছা, তো এগুলো হচ্ছে আপনার কতদিন বয়স বর্তমানে? এগুলো 60 দিন প্লাস। 60 দিন প্লাস। আচ্ছা, তো 60 দিনে তাহলে এক একটা মানে গড়ে 400 গ্রাম সবগুলির ওজন? 60 দিন লাগে না, 40-50 দিনে হয়ে যায়। 40-50 60 দিন হয়েছে। আচ্ছা, এটা কি মূলত মাংসের জন্য ভালো হবে না ডিমের জন্য ভালো হবে? এটা আসলে দুটোর জন্যই বেটার, কারণ এটা আপনার কেউ যদি চায় মাংসের জন্যও করতে পারে, ডিমের জন্যও করতে পারে। আচ্ছা, মাংসের জন্য করতে পারবে, ডিমের জন্য করতে পারবে। কতদিন বয়স থেকে ডিম পাচ্ছেন এই পাখি থেকে? আমি সম্ভবত 42তম দিন থেকে ডিম পাচ্ছি। 42। আচ্ছা আচ্ছা, তাহলে এটা জাপানি কোয়েলের মতোই আপনার দেখা যায় 45 দিন 50 দিন থেকে ডিম পাওয়া যাবে নাকি? যদি সঠিক পরিচর্যা করে তাহলে আরও আগেও দিতে পারে, অনেকে 40 দিনও পায় শুনছিলাম। আচ্ছা আচ্ছা, সঠিক পরিচর্যা করতে হবে। আচ্ছা, জাপানি কোয়েলের সাথে কি এই কোয়েল পাখি পালনের কোনো ভিন্নতা রয়েছে না পালন পদ্ধতি একই? একদম সেমই, জাস্ট এটা 5 থেকে 10 গ্রাম খাবার বেশি খাবে, এটাই তফাৎ, আর সব কিছু সেম।
ব্রুডিং থেকে শুরু করে ডিম পাড়া পর্যন্ত সবই সেম। আচ্ছা, প্রথম আপনি কতদিন এই পাখিগুলো ব্রুডিং করেছিলেন যখন সংগ্রহ করেছেন? প্রথম আমি আসলে ব্রুডিং করা বাচ্চা আনিনি, আমি একটু বড় এনেছি। বড় পাখি এনেছেন আপনি? আচ্ছা, কতদিনের পাখি দিয়ে শুরু করেছিলেন? 15 দিনের, 15 দিন। 15-20 দিন। এই যে আপনি প্রথম অবস্থায় 15 দিনের পাখি দিয়ে শুরু করেছেন, জিরো বাচ্চা দিয়ে শুরু করেন, এর কারণটা কি ছিল? আমি আসলে নতুন তো, এই জন্য মানে জিরো বাচ্চা নিয়ে রিস্কটা নিতে চাচ্ছিলাম না, এই জন্য ব্রুডিং কমপ্লিট করা থেকে শুরু করেছি। আচ্ছা, এতে কি আপনি লাভবান হয়েছেন? জি, লাভবান হয়েছে। আচ্ছা, এখন তো সব কিছু করতে পারেন ব্রুডিং নাকি? হ্যাঁ, এই আমার এখানে 130টা আমি জাস্ট কিনে এনেছি, বাকিগুলো আমি নিজেই ব্রুডিং করে বড় করেছি। এই যে প্যারেন্টস যেগুলো, এগুলো আমার এখানে ব্রুডিং করা। আচ্ছা, এখন আপনি এই পাখিগুলোর যখন বাচ্চা হয় কতদিন ব্রুডিং করেন? 10 দিন ব্রুডিং করি আমরা। 10 দিন ব্রুডিং করেন। আর একটু শীত পড়লে 15 দিনের মতো করা লাগে আর কি। আচ্ছা আচ্ছা, তবে আপনি বলতেছিলেন যে খাবার এগুলো একটু 5 গ্রাম 10 গ্রাম বেশি খায়। একটা পাখি, অ্যাডাল্ট পাখি প্রতিদিন কত গ্রাম খাবার খাচ্ছে? এগুলো 30-32 গ্রামের মতো খাবার খাচ্ছে। 30-32 গ্রাম। আর জাপানিগুলো সম্ভবত 25 গ্রামের মতো খায়, 25-26 এরকম। আচ্ছা, তাহলে মাত্র 5 গ্রাম খাবার বেশি খাচ্ছে। আর ডিমের সাইজও তো আমরা দেখতে পাচ্ছি বেশ বড়, প্রায় 1.5 গুণের মতো। একটা জাপানি পাখির ডিমের ওজন হয় মাত্র 8 থেকে 10 গ্রাম, আর এগুলো 14-15 গ্রাম অ্যাভারেজ চলে আসে। আচ্ছা, যদি 8 থেকে 10 গ্রাম হয়ে থাকে, আর এটা যদি 14-15 গ্রাম হয়ে থাকে, তাহলে তো অবশ্যই ধরবেন। আমরা একটু ডিমের ওজনটা দেখাই দর্শকদেরকে। ভিউয়ার্স, এই যে দেখাচ্ছে আপনাদেরকে একটা ডিম নিতে কত, এটার ওজন তো 20 গ্রাম। আচ্ছা, কিছু কিছু ডিম আবার অনেক বেশি হয়ে যায়, 20-22 গ্রাম হয়ে যায়। এটার একটু ছোট মনে হয়। আমরা একটু আরেকটা দেখাই। এভারেজ সাইজটা হচ্ছে 14-15 গ্রাম। এই যে এটা হচ্ছে কত, 16 গ্রাম নাকি? আচ্ছা, এভারেজ হচ্ছে তাহলে 14-15 গ্রাম, মানে পূর্ণটা হচ্ছে 20 গ্রাম চলে আসে। তাহলে এই ক্ষেত্রে তো মনে হয় ডিমের দামটা একটু ভালো পাওয়া যায় নাকি? জি জি। যেহেতু সাইজ বড়। কত করে বিক্রি করা যায় বাজারে ডিম? ডিম আসলে আমি ওইরকমভাবে বাজারে বিক্রি করি না, আমি যেহেতু হ্যাচারি, আমি এগুলোকে বাচ্চা উৎপাদন করি। আচ্ছা আচ্ছা, আপনি বাচ্চা উৎপাদন করতেছেন, যেহেতু এখন এটা বাংলাদেশে আসলে নতুন আসছে একদম। জি জি। আচ্ছা আচ্ছা, প্রতিদিন এখন আপনার এখানে যে 300 পাখি রয়েছে, এর থেকে আপনি প্রতিদিন এখন কি পরিমাণ ডিম পাচ্ছেন? 300 পাখির মধ্যে কিছু আছে নিউ অ্যাডাল্ট, ওইগুলো আমি হিসাবের মধ্যে ধরি না। আচ্ছা, new যদি adult যেগুলো থেকে 20 ডিম কালেক্ট করে, ওইখান থেকে 60 থেকে 70টার মতো ডিম পাচ্ছে প্রত্যেক দিন। আচ্ছা, নিউ অ্যাডাল্ট কোনগুলো আপনার? নিউ অ্যাডাল্ট হচ্ছে এগুলো নিউ অ্যাডাল্ট। তারপর সামনে যেগুলো, এগুলো নিউ অ্যাডাল্ট? জি জি, এগুলো নিউ অ্যাডাল্ট। এগুলোর বয়স কতদিন দেওয়া? এগুলোর বয়স 40 দিন প্লাস হয়ে গেছে। আচ্ছা, মাত্র তাহলে এখন ডিমে আসবে? ডিম পাড়তেছে অলরেডি, কিন্তু মানে 20 ডিমটা এত তাড়াতাড়ি কালেক্ট করা ঠিক না, অ্যাটলিস্ট 60 দিন সময় দিতে হয়। 60 দিন 70 দিন। আচ্ছা আচ্ছা, 60 দিন পর দিলে তাহলে রেট ভালো আসে, হ্যাচিং রেট ভালো আসে। আচ্ছা, যেগুলো আপনার একদম 20 ডিম সংগ্রহ করতেছেন, এগুলো কি 20 ডিম? হ্যাঁ, এগুলো 20 ডিম। আচ্ছা আচ্ছা, এখানে তো আমরা প্রচুর পরিমাণে ডিম দেখতেছি। জি। আচ্ছা, এখানে প্রতিদিন তাহলে 20 ডিম সংগ্রহ করতেছেন, 60 থেকে কত? 60 থেকে 70টা। 70টা। এগুলো যাতে বাচ্চা উৎপাদন করতেছেন। আচ্ছা, এই পাখিগুলোকে খাবার দাবার কি দিচ্ছেন? খাবার দাবার জাপানি কোয়েল পাখির মতোই, দানাদার খাবার দিই, তারপর পানি দিই, আর ভিটামিন দিতে হয়। যেহেতু এগুলা ইয়েভাবে আবদ্ধ অবস্থায় পালি, এজন্য ওদের শরীরের ঘাটতি যাতে না থাকে, ওই ভিটামিনটা দিতে হয় আর কি। আচ্ছা, খাবারটা কয় বেলা দিচ্ছেন ভাই? খাবার আমি 3 বেলা দিচ্ছি, আর পানি 4 বেলা দিই। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে ট্রেতে খাবার আপনার দেওয়া রয়েছে। হ্যাঁ, সেক্ষেত্রে খাবারটি কি সবসময় এরকম ট্রেতে থাকে না? হ্যাঁ, সবসময় এরকম থাকে, ডিমের যেহেতু পাখি, ওদের সবসময় খাবার দিয়েই রাখতে হয়। এতে কি খাবার নষ্ট হয় না, এই যে সবসময় দেওয়া না, থাকে? খাবার নষ্ট হয় না, মানে আমরা বেশি দেই না, ওরা যতটুকু খাবে, মানে আমাদের আন্দাজ করে 3-4 ঘন্টা যতটুকু খাবে ততটুকুই দেওয়া থাকে। আচ্ছা, তাহলে 3 বেলা আপনি খাবার দিচ্ছেন, আর হচ্ছে পানিটা দিচ্ছেন কয় বেলা? পানিটা 4 বেলা দিচ্ছি। পানিটা দিচ্ছেন 4 বেলা। আচ্ছা, খামার কি আপনি নিজেই দেখাশোনা করতেছেন না লোক রয়েছে? আমি দেখাশোনা করি বেশি, আর পাশাপাশি একজন আছে। আকাশ ভাই, এই পাখিগুলো বছরে কতগুলো ডিম দিয়ে থাকে জানেন? এই পাখিগুলো 280 থেকে 320টার মতো ডিম দিয়ে থাকে। 280 থেকে 320। তাহলে তো এগুলো ডিমও দেয় বছরে, বেশ ভালো। হ্যাঁ, এগুলার ডিমের পার্সেন্টেজ যদি আপনার 100টা ফিমেল রাখেন, 80 থেকে 90টা পর্যন্ত ডিম পাবেন প্রত্যেক দিন। ডিম আচ্ছা, খুবই কম মিস দেয়। তাহলে তো আমরা বলতে পারি যেটা আমাদের বাংলাদেশের জন্য খুবই ভালো সম্ভাবনাময় একটি পাখি। ডিমের জন্য ভালো, পাশাপাশি যে 40-50 দিনে যে ওজন চলে আসে, একটা পাখির ওজনও কিন্তু যথেষ্ট ভালো। হ্যাঁ। মাংসের জন্য পালন করলে খামারে লাভবান হবে নাকি? হ্যাঁ, অবশ্যই লাভবান হবে, কারণ একটা জাপানি পাখি ড্রেসিং করার পর মাত্র 50 থেকে 60 গ্রাম মাংস পাওয়া যায়, আর এগুলা ড্রেসিং করলে অনায়াসে 200 গ্রাম প্লাস মাংস পাওয়া যাবে, মানে প্রায় 4 গুণের মতো মাংস পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা। তো আকাশ ভাই, আমি যখন এই কোয়েল পাখির ভিডিও ফার্স্ট টাইম করেছিলাম, তখন কিন্তু যতটুকু আমি জানি যে এই পাখির দাম ছিল অনেক বেশি, যে কারণে কিন্তু শৌখিনভাবে পালন করা হতো। তো এখন তো মোটামুটি 4-5 মাস হয়ে গেছে যখন ভিডিও করেছি, এরপরে এখন কি অবস্থা, এই পাখিগুলোর দাম কি কমেছে? হ্যাঁ, এগুলার দাম কিছুটা কমেছে, আর আমি আরও অনেক কমাই দিয়েছি যাতে সবাই এটা পালতে পারে। তাই? হ্যাঁ, আমি যখন কিনেছিলাম তখন অনেক দাম দিয়ে কিনে লাগছে, কিন্তু বর্তমানে আমি চাচ্ছি যাতে এটা সবার মাঝে ছড়ায় যায়, এই জন্য আমি দামটা একদম রিজনেবল প্রাইসে নিয়ে আসছি।
আচ্ছা আচ্ছা। রিজনেবল প্রাইস বলতে জিরো যে বাচ্চাটা সেটা কীরকম দামে এখন বিক্রি করতেছেন? আমার এখানে জিরো বাচ্চা আমি 80 টাকা করে বিক্রি করতেছি, এ গ্রেডেরটা। এক গ্রেডের জিরো বাচ্চা 80 টাকা। আচ্ছা আচ্ছা। বীজ ডিম বিক্রি করেন অনেকে কিন্তু? হ্যাঁ, বীজ ডিম বিক্রি করি। বীজ ডিম আমার এখান থেকে 35 টাকা করে বিক্রি করি, আর যদি কেউ বেশি নেয় তাহলে আরও কমায় রাখা যাবে। আচ্ছা, তাহলে ডিম হচ্ছে 35 টাকা, 35 টাকা। বেশি নিলে আরো কমানো যাবে। আচ্ছা, আর বাচ্চা হচ্ছে 80 টাকা piece। 80 টাকা পিস। আচ্ছা, তাহলে তো আমরা বলতে পারি বাচ্চাও যদি কেউ বেশি করে নেয় তাহলে ডিসকাউন্ট দেওয়া হবে, ওখান থেকেও ডিসকাউন্ট দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, তাহলে তো এখন বলতে পারি যে আমাদের মোটামুটি হাতের নাগালে চলে আসছে, কারণ ফার্স্ট টাইম যখন ভিডিও করি তখন কিন্তু এগুলোর দাম অনেক ছিল। সবাই শুনে অবাক হয়েছে একটা পাখির, কোয়েল পাখির দাম এত টাকা কিভাবে হয়। হ্যাঁ, সেটাই আমি নিজেও অবাক হয়েছিলাম, কিন্তু আসলে এটা মানে ভ্যালু ফর মানির মতো আর কি। এটা দাম নিয়েছে, এটার দাম নেওয়ার যুক্তিও আছে। এক একটা পাখি ধরেন ও মাত্র 5-10 গ্রাম খাবার খেয়ে 3 গুণ বেশি ওয়েট পাচ্ছেন জাপানের তুলনায়, তো এটার দাম তো হবেই স্বাভাবিক। আচ্ছা আচ্ছা। তো আকাশ ভাই, সার্বিকভাবে কী অবস্থা, এই যে কোয়েল পাখি পালন করছে, কেমন আছেন? আসে আলহামদুলিল্লাহ ভালোই। এখন বিক্রি শুরু হয়েছে, 4-5 মাস তো কষ্ট করলাম, এখন আস্তে আস্তে বিক্রি করতেছি পাখি। আচ্ছা, এই যে পাখিটা বিক্রি করতেছেন এটা কি শুধু নোয়াখালীর মধ্যে সীমাবদ্ধ না সারা দেশেই বিক্রি হচ্ছে? আমি সারা বাংলাদেশেই দিচ্ছি। নোয়াখালী বা আশেপাশের ডিস্ট্রিক্টে যারা আছে ওরা এসে দেখে নিয়ে যেতে পারবে আর কি। আচ্ছা, যারা দূর দূরান্ত থেকে নিচ্ছে তাদেরকে কীভাবে ডেলিভারিটা দিচ্ছে? ওদের বাসের মাধ্যমে ডেলিভারি দেওয়া হচ্ছে। বাসের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয়, সেক্ষেত্রে পেমেন্ট কি সম্পূর্ণ নেওয়ার পরে বাসে পাঠিয়ে দিয়েছেন? হ্যাঁ, পেমেন্টটা নিয়ে নেওয়া হয়, তারপর বাসে দিয়ে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। তো আকাশ ভাই, খামার নিয়ে আপনার কী চিন্তা ভাবনা রয়েছে? আর ডিমের ক্ষেত্রে হচ্ছে আমি স্টেট ফার্স্টে দিই, ও তখন ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া যাবে ডিমের ক্ষেত্রে? ডিমের ক্ষেত্রে। আর পাখির ক্ষেত্রে তো ক্যাশ অন ডেলিভারি পসিবল না, ওটা বাসেই দিতে হয়। আচ্ছা আচ্ছা। তো আকাশ ভাই, এই খামার নিয়ে আপনার ভবিষ্যৎ কী পরিকল্পনা রয়েছে? আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে এটা সারা বাংলাদেশে ছড়াই দেওয়া। এটা এমন একটা প্রাইসে নিয়ে আসা যাতে মানে প্রত্যেক কৃষকের কাছে এটা পৌঁছায় যায় খুব রিজনেবল প্রাইসের মধ্যে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আকাশ ভাই, কথা বলে খুবই ভালো লাগলো। আপনার সফলতা কামনা করে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।